ভাই আমির হোসেন কই হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। যে তথ্যগুলো আপনি আমাদেরকে দিয়েছেন সেখানে কি সবগুলোই আপনার শতভাগ সঠিক, নাকি একটু এদিক ওদিক হলেও হতে পারে? যেমন বাবার এই যে জুট মিলে কাজ করাটা, নারায়ণগঞ্জের বন্দর জুট মিল, এটা আপনি বলেছেন যেটা আমি পরে খুঁজতে গিয়ে বুঝতে পেরেছি, মানে খোঁজাখুঁজি করতে গিয়ে আপনার কাছে মনে হয়েছে যে নারায়ণগঞ্জ বন্দর জুট মিলে, বাট আপনার এটা আগে থেকে ধারণা ছিল না, মানে পরবর্তীতে আপনার ধারণা তৈরি হয়েছে, তার মানে ধারণা ভুল হতে পারে। হতে পারে। আচ্ছা, আবার আরেকটা যেটা আমি যেখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জুট মিলে চাকরি করতেন, এটা আপনার মাথায় কেন আসলো? এখানে আমার একটা নলেজ আছে যে আমি নদী পার হইয়া নৌকা নদীটা পার হইয়া আব্বার সাথে আমি যখন যাই তখন গাড়ি থেকে নাইমা নৌকায় পার হয়েছে। নৌকায় পার হওয়ার পরে আব্বা হাইটা বাসায় গেছে। তারপরে আমি ঠিক ওইভাবে বাসার থেকে বাইরে নৌকা পার হয়েছে, পরে দেখে গাড়ি। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আমি যদি বলি যে এখানে গুলশানেও নৌকা পারাপারের ব্যবস্থা আছে, যদি বলি গুলশান হচ্ছে ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা তথা বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকা, এটা অনেকে বিশ্বাস করবে না। ওই যে গুলশান মানে গুলশান নদী পারাপার জায়গা কই। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মহাখালী থেকে গুলশানে ঢোকার সময়টাতে এখানে একটা নিকেতনের পাশ দিয়ে একটা খাল গেছে। এই খালটা একটা ব্রিজ দিয়ে কানেক্টেড করা, ও পাশে একটা ছোটখাটো বস্তি আছে। তো এই বস্তির লোকজন এপারে আসার জন্য, মেইন রোডে আসার জন্য নৌকায় রেগুলার যাতায়াত করে। এখন ছোটবেলায় 5 বছর বয়সের একটা বাচ্চা যদি এরকম নৌকায় পারাপার হয়ে থাকে, যদি এরকম মেমোরি থেকে থাকে, আর আজকে ঢাকা শহরে সে যদি বলে আমি গুলিস্তানে নৌকা দিয়ে পার হয়েছি, গুলশানে নৌকা দিয়ে পার হয়েছি, তাহলে কিন্তু মেলানো খুব মুশকিল, কষ্ট না? তো এই জন্যই বলতেছি যে আপনি এটা নারায়ণগঞ্জের জায়গায় জুট মিল বা নৌকা দিয়ে পার হওয়ার বিষয়টা, এটা কিন্তু শুধু নারায়ণগঞ্জ না, অন্য কোথাও হতে পারে। সেটা পারে কিনা আপনি একটু চিন্তা করে দেখেন। হতে পারে। আচ্ছা, এটা একটা সুযোগ আছে। আরেকটা যেটা, সেটা হলো যে এখানে আপনি আপনার নাম বলেছেন কোরবান। নামটা কি ছোটবেলা থেকে কোরবানি ছিল নাকি একটু ওদিক ওদিক ছিল? আমার যতটা মনে পড়ে যে কোরবান, আমি সত্য কথা বলতে কি আমি এক সময় না সবকিছু ভুলে গেছিলাম। আচ্ছা, কথা বুঝছেন? তারপরে যে আমার বাড়ি যে ছাগল নাইয়া, আমি যখন বিদেশে যাই, বাইরে যখন আমি যাই, তখন আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, ও প্রতিষ্ঠানে কিছু ছাগল নাইয়ার লোক আছে। তো ওরা আমাকে জিজ্ঞেস করলো যে আপনার কোন ডিস্ট্রিক্ট? আমি বললাম যে মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট। তো আমি আবার বললাম, ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনার কোন ডিস্ট্রিক্ট? ও বললো যে আমার ফেনী ডিস্ট্রিক্ট। তো কোন থানা? কয় ছাগলনাইয়া থানা। তখন আমার মেমোরিতে আসছে যে ছাগলনাইয়া তো আমিও শুনছি ছোটবেলা। হ্যাঁ, যে আমি তো ছোটবেলা আমাকে ছাগলনাইয়া যে আমার বাড়ি ছাগলনাইয়া বা ছাগলনাইয়া থানা, তখন আমার মেমোরিতে এটা আসছে আর কি। ওকে, ফাইন। তার মানে আপনার মেমোরি জায়গাটা অনেকখানি একটু এদিক ওদিক হলেও হতে পারে। ঠিক আছে, বসেন। এখানে আপনার অনেক কিছু মনে আছে, সমস্ত কিছু মিলায়া তারপরে আপনাকে করতে হবে। আমি বরং এটাকে দেখতে চাই, এটা একটা জীবনের অনেক কষ্ট করে আপনি আজকের এই জায়গাটায় আসছেন, অনেক বড় একটা চান্স তৈরি হয়েছে, কোনো চান্সকে অবহেলার চোখে দেখা যাবে না, এটা হলো বিষয় আর কি। বলো, নাম বলো। হ্যাঁ, তারপর নেক্সট। হ্যাঁ, আচ্ছা, প্রথম যেটা বললা, হ্যাঁ, আর তারপরে? হ্যাঁ, এই দুজন একসাথে আসবে। দেখেন, আল্লাহ কপালে রাখলে হতেও পারে না আপনাদের পরিবার। তারপরে তো আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি তাহলে কিছু গোপন করেছেন, সেগুলো জিজ্ঞেস করবেন। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান, বসেন, যান। তোর বোন রুফি চবুরা
হ্যাঁ ওদের কথা মনে আছে আমার, কিন্তু ওদের যে ফেস এটা আমার মনে নাই। আমি ফেস দেখলে আমি বুঝবো না ওদেরকে। তবে আমার কিছু গোপন তথ্য আছে, ওরা যদি গুলা যদি সঠিকভাবে বলতে পারে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার বোন এটা রুবিয়া বা ছোবরা, ওটা আমি বুঝতে পারবো। গোপন কি তথ্য? আমাদের যে ঘরের পিছনে কি ছিল? বেতার বোনারি, কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ, হ্যাঁ এটা গোয়া ছিল। হ্যাঁ এটা কত বড় ছিল? আমাদের ঘরের পিছনে যে জঙ্গলটা ছিল এটা কত বড়? সুপারি গাছ ছিল, কাশেমাগর সুপারি গাছ আসিল তো এটা সিরা ছিল, চিপা ছিল, কাঁঠাল গাছ কাঁঠাল ছিল, গাছ আছে, কাঁঠাল গাছ ছিল দুই দিকে এরকম ফাটকানো। মাটিতে কাঁঠাল ধরতো, মাটির নিচে। মাটির ঘরে ফিও হাড়ি, হ্যাঁ 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 মাটির নিচে যে গোয়া কাঁঠাল গাছ উড়ার পরে গোড়ার একটু 2-3 হাত উপরে থেকে দুইটা ফাটকানি ছিল ডাল। আচ্ছা অতটা আমার মনে নাই। তা আমি আরেকটা ঘরের কোনায় একটা খেজুর গাছ আছে। এটা তত্ত্ব বল। এটা মনে নাই। হ্যাঁ কোনাত কোনাত খজুর গাছ এটা গাড়ার মতো বাইরে মুখে। আচ্ছা আমার আপনার আরেকটা আপনার আপনি তাহলে উত্তরটা দেন, কি ছিল আপনার আপনার মেমোরিতে কি আছে? আমার মেমোরিতে আছে আমাদের ঘরের পিছনে ছিল কাঁঠাল গাছ, এটা ঠিক আছে, মাটির নিচে কাঁঠাল ধরতো, এটাও ঠিক আছে, কিন্তু আমাদের ঘরের পিছনে জঙ্গলটা অনেক বড় ছিল। অনেক বড় ছিল, অনেক সুপারি বড় গাছ ছিল। ছিল। সুপারি গাছটা ছিল একটু হাতের, আমাদের বাড়ি থেকে বের হতে হাতের বামে, হাতের বামে। হ্যাঁ ঠিক আছে এটা, কিন্তু হাতের ডাইনে বেশ জঙ্গল ছিল, অনেক বড় হ্যাঁ। জঙ্গলটা। আচ্ছা আরেকটা প্রশ্ন আমার, যে আমাদের পুকুরটা কত, আমরা যে পুকুরে ছোটবেলায় গোসল করতাম, এই পুকুরটা কত বড়? সামনে অনেক বড়, অনেক বড়। পুকুরের ওই পারে কি আছে? গোরস্থান ছিল, গোরস্থান এখনো আছে। এখন জঙ্গল অনেক। হ্যাঁ এখন তো আর এই দিন নাই, কিন্তু জঙ্গল, প্রচুর জঙ্গল ছিল। জি জি জি। তুলা গাছ ছিল, হ্যাঁ তুলা গাছ ছিল, ইয়েস ইয়েস তুলা গাছ ছিল। আমার আরেকটা প্রশ্ন, আমাদের একটা নারকেল গাছ ছিল। ছিল কিতার ভিতরে হোকাইয়া ওকে জমিনের দিকে হওয়া যায়, হ্যাঁ খুব ওকে সাইডে, বাড়ির খুব ওকে সাইডে। ওকে ওকে হ্যাঁ ঠিক আছে এটা। আমার ভাই আমি রসুন কই, হ্যাঁ কিতার আলে বসে আমি আজ তো মনে আছে নি আকো তো তুই না নিওলানি আচ্ছা আচ্ছা আমার সাথে কথা বলো তুমি, তুমি তো এখন বুড়া হয়ে গেছো, আমার সাথে কথা বলো ভাই, কথা বলো, আচ্ছা শান্ত হও, আমার সাথে কথা বলো। তাহলে তুমি সে আমির হোসেন? হ্যাঁ তুই তো মাঠ ঠেঙ্গাইছ, আমার মা আছে, মা মারা গেছে, বাবা মারা গেছে 1.5 বছর হলো। বাবা বাবা মারা গেছে প্রায় 20 বছর হয়ে গেছে। মা মরতে জানার বছর, মা মরতে জানার বছর খালি হু তু তু তু। আমি আরেকটা কথা বলি, আমাদের এলাকাতে যে আম যখন ধরে তখন আমের উপরে ভিত্তি করে কেমন জানি একটা ইয়া পালন করে না? করে না উৎসব আছে এটা? কোনো? আছে আছে। কি উৎসব? কি একটা ইয়া জানি করে? হরা ভাইয়া হরা আমি ওই হিন্দু হরা এটা ইয়ে আচ্ছা এটি আপনারা বুঝবেন না। ওকে। ঘরের পিছনে যেটা ছিল এটা কাঁঠালে তো কম, কিন্তু বড় বড়। বড় বড় হতো, মা অনেক সময় গন্ধ পাইয়া মা ই করে কাঁঠাল বের করতো। বাইর করতো। আল্লাহু আকবার। হাসান হোসেন নামে তাহলে কেউ ছিল? আছে আছে মারা গেছে মারা গেছে না? এটাও মিলছে? জি এটা আমরা ওই 3 নম্বরের গাড়ি। হ্যাঁ তারপরে আরেকটা প্রশ্ন, আমি ওটা করব না, ওটা করেন, আমি সমস্যা নাই। আপনি করেন, আমার দরকার প্রয়োজনে আমি রাখবো না, যত প্রশ্ন আছে করেন। আমি ভিডিওতে ফেলে দিব, করেন আপনি যদি প্রয়োজন হয় করেন। ওই যে আমি মায়ের সাথে গেছিলাম আমাদের ওই যে গ্রামে, যে ওইটা তো আমি যেহেতু ভিডিওতে বইলা গেছি, এটা নানার প্রশ্ন বাড়ি নেই, বলতে পারেন। নানার গোবারি তো আমি দেখি নাই। এটা না ঘর লাগা দেখছেন মনে নাই? এটা আমাদের বাড়ির বাড়ি। দক্ষিণ সাইডে পুরোটাই তো নানার বাড়ি। এটা আমারই না, আমি নানা নানি দাদা দাদি আমি দেখছি বলে আমার মনে হয়। আমরাও তো দেখি নাই। আপনি দেখেন নাই, আমার বুঝে দেখছেন? আমরাও দেখি না। হেরাও তো দেখেন নাই, তাহলে আমরা দেখবো কই? দেখছি না আমি। আচ্ছা ও হুকুর এটা আমার মা জানি কেমন মামার সাথে জানি আমাকে নিয়ে দিয়ে আসছিল না? হ্যাঁ হ্যাঁ দাদা গো বাড়ি। হ্যাঁ, আব্বা ফোন করছে আর খবর করছে খবর কইছে পরে, তখন তো ফোন ছিল না। না এনে যখন আপনাকে বাড়ি থেকে মায় নিয়ে বাইরেছে, বাড়ির এক কোণা দিয়া
তখন আমি খারায় কানতেছি, বড় বোন আমার কিন্তু কোলে তখন তো খাড়ায় তুমি দিছে। অনেক ছোট আমি ছোট ছিল তো। বড় বোনের কোলে আছিলাম আমি। হ্যাঁ, তুমি তো তখন আমরা মনে হয় 2 ভাই 2.5 বছর 3 বেলা বছরের ছোট। ছোট বড় হ্যাঁ, হবো। এরকম, হ্যাঁ, এরকম। বেলাল ছোট নাইল গাছে ডোকা ধরে লটকিছে যে মানে হ্যাঁ, আছে আচ্ছা, আপনার মনে আছে? বাইর দুমকা উঠতে হইছে যে হ্যাঁ। গানার আগে হ্যাঁ। মনে আছে ওটা এটা? মনে নাই আমার, ওটা মনে নাই, ওটা মনে আমার অনেক কিছুই মনে নাই। আমি বলছি যে আমি চেহারা দেখলে হয়তো চিনবো না কাউকে, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, এগুলার যদি সঠিক উত্তর যদি আমি পাই তাহলে হয়তো আমি বলতে পারবো যে হ্যাঁ এটাই আমার ফ্যামিলি। আপনি সঠিক উত্তর পাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যে নারকেল গাছটা, ভাই আরো কিছু থাকলে আপনি বলতে পারেন, সমস্যা নাই। যে ভাই বললো আরো যে- কোনো প্রশ্ন থাকলে বলেন। না আমার আর কোনো প্রশ্ন মেমোরিতে এখন নাই। ওই যে ভাই যেটা বললো যে পুকুরের ওই পারে জঙ্গল আছে, 2টা শিমুল গাছ আছে, correct। এগুলো সব মিলছে? হ্যাঁ। আচ্ছা, এখন আমি আপনাকে কিছু ইনফরমেশন দিই। আপনার বাবার নাম বলছেন শেখ মালিক, মিলছে। মায়ের নাম বলতে পারছেন না, মায়ের নাম কি ছিল? আসিয়া খাতুন। আসিয়া খাতুন। আচ্ছা। ভাই বোনের সংখ্যা বলছেন 4 জন, আমরা পাচ্ছি 5 জন। সবুরা, উনি সবুরা। রুবিয়া বাইরে আছে। আচ্ছা কোরবান আপনি, আচ্ছা। এরপরে আমির সাহেব বাইরে আছে। আমি। এই যে আপনি, আমি সরি। আর আরেকজন লাস্টে বলছে সে হচ্ছে বেলাল, ছোট ভাই। এটা আমার ছোট ছোট ভাই। আপনার মায়ের পেটেই? আপনার মায়ের পেটেই। আপনার যিনি দ্বিতীয় মা, সৎ মা যিনি ছিলেন, উনি ঢাকাতে থাকতেন এবং ওনাদের কথা অনুযায়ী হচ্ছে গুলশান বাড্ডা এরকম কোন এরিয়াতে। হ্যাঁ, এখানে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে আপনার জেলা ফেনী, এটা মিলছে। আচ্ছা। থানা ছাগলনাইয়া। এখানে ছাগলনাইয়ার আশেপাশেই বোধহয় কি আপনারা থাকতেন, নাকি উনি ছাগলনাইয়া কথাটা কেন বললো? আমি আপনার বাড়ি ছাগলনাইয়াতে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে ওনাদের বাড়ি হলো ভবানীপুর 4 নম্বর ওয়ার্ড, সমাজপুর, দাগনভূঞা, ফেনী। জি আচ্ছা, এখানে আপনি আপনার বাবাকে যেটা বলেছেন যে এই নারায়ণগঞ্জ জুট মিলে কাজ করতো, আসলে আপনার বাবা জুট মিলে ছিল না, আপনার বাবা গুলশানের বা বাড্ডা এরিয়ার কোথায় জানি ছিল, একটু বলেন। কাজ করতো। কোন একটা হাউসে কাজ করতো। আচ্ছা আচ্ছা। নুকাত করি আর হয়তো এখন বাবার চেহারা নিয়ে কিছু জিজ্ঞেস করলে দেখেন আপনার বাবার চেহারা মনে থাকে? না, বাবার চেহারা আমার কিছু কোনো মনে নাই। কিছুই মনে নাই। সৎ মাকে নিয়ে যদি কিছু মনে থাকে না, সেটাও ওটাও জিজ্ঞেস আমার করতে। মনে নাই। নিজের মাকে নিয়ে যদি কিছু আমার মা ছিল লম্বা এবং ছিপছিপা, চিপচিপা, সুন্দর। সুন্দর, লম্বা ছিলেন উনি। পান খাইতো। ওটা আমার মেমোরিতে নাই। আচ্ছা, এবং আপনার নাম হচ্ছে গোফরান। ও কই তো আর না বলবা গোফরান। না, আমি আচ্ছা আমি আরেকটা কথা গোরফান না? বলি। আমি যখন আমি ঢাকাতে আব্বা আমাকে নিয়ে আসে বা আমার মামার সাথে যখন আমার মামার কাছে নেয়, তখন কিন্তু আমার 2টা বোনের বিয়ে হয় নাই। আর রুবিয়ার হ্যাঁ, না, বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই। না। আর উনি যদি আমির হোসেন হয়ে থাকেন তাহলে উনি তখন সম্ভবত ছোট হ্যাঁ ছোট, সম্ভবত 3 বা 3.5 এরকম হবে ওনার বয়সটা, হ্যাঁ উনি যদি আমির হোসেন হয়ে থাকেন। হ্যাঁ ঠিকই তো আছে। তো আপনি 5 বছর বয়সে যদি হারাই গিয়ে থাকেন তাহলে তো ওনার 3 3.5 হওয়ার কথা। এরকম আমরা 2 ভাই এরকম ডিফারেন্স। এত ছোট আছিল বেলা কোরবানির পরে। তারপরে আমি বলি তো সম্ভবত এরপরে আবার কে হয়েছে, কি নাম বললে? বেলাল। বেলাল। ছোট আচ্ছা। এতটা ছোট হ্যাঁ, তো বেলাল, হ্যাঁ এর ছোটই হবে যদি বেলাল। বেলাল সবার ছোট। সবার ছোট। সবাই হ্যাঁ, ঠিক আছে। আপনার নামটা? আমি আরেকটা প্রশ্ন করি, আমাদের ঘরটা কিসের ছিল? সোনার আছিল কোন দিকে ফিরাল ছিল সেটা বলেন। পশ্চিম দিকে ফিরাল ছিল। পশ্চিম দিকে ফিরান ছিল। আমরা অনেক গরিব ছিলাম তাই না? হ্যাঁ আরে ভাই কিন্তু তাই বলে আমার ভাতের অভাবে কিন্তু আব্বু আমাকে অন্যের বাসায় কাজ দেওয়ার জন্য কিন্তু আনছে না ঢাকাতে, আমাকে লেখাপড়া শেখানোর জন্য ঢাকাতে আনছে। তোরে হাতাই মারে না না, উনি আমাকে মারেন নাই। না, মিথ্যা বলবো না, যেহেতু উনি এখানে নাই। গরিব ছিলেন কেন মনে আসলো, কেন এই জিনিসটা মনে আসলো একটু বলেন তো। স্বাধীনের পর গরিব তো অবশ্যই, কেননা বাবা একলা রুজি করে, একলাই করে। আমরা 4-5 ভাই স্বাধীনের বোন, পর 4-5 ভাই ছিল বোন। না। বাবা কি করতো আপনাদের? হাউজে চাকরি করতো। হাউস বলতে এটা কি ধরনের হাউস? ওই তো ও বাসা বাড়িতে দায়িত্ব ছিল, কেয়ারটেকার হিসেবে দায়িত্ব ছিল। এরকমই হবে সম্ভবত। জারফান সাহেবের জারফান বাসায় থাকি চাপসুর বাসায় থাকি স্বাধীনের পর আপনিও তো মনে করতে পারবেন না। না না না, আবার বয়স তো অত 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 মানে আমার চুলদার একটু বেশি পেকে গেছে, বাট এত না আর কি। বিশাল বিশাল অবস্থা ছিল তখন। এবং রিসেন্টলি 2 বছর যাবত বেশি পাকছে এই যে আপনাদের এসব কাজকর্ম করতে গিয়ে। আল্লাহ আপনাদের বাঁচাক। আল্লাহু আকবার। কি মনে হয়? হ্যাঁ, না ঠিক আছে। আমাদের সোনের ঘর ছিল, আমাদের ঘরের সামনে একটা কি জানি একটা গাছ ছিল, ওটার মধ্যে ফুল ধরতো। আম গাছ না 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 না, লাল ফুল
একেবারে ঘরের সামনে। এটা এই কি? বাদি গাছ, বাদি কি গাছ বাদি এটা? গাছ নাকি কি একটা গাছ আছিল ভাই, মনে নাই তো এগুলি। মান্দার গাছ ছোট ছোট মান্দার গাছ, মান্দার গাছ, মান্দার গাছ, yes, yes, লাল লাল ফুল, হ্যাঁ মান্দার গাছ। লাল লাল ফুল এবং আরে ভাই সব মনে আছে। সব মনে আছে। মারে নিয়ে আর কিছু কিছু থাকে নেই কোন আপনি? না আমার আর কিছু মনে নাই, বাস এই পর্যন্তই। আমি এই জিনিসগুলি আর কি গোপন রাখছিলাম, যে যদি বলতে পারে যে আমাদের পুকুরের ওই পারে কি আছে, ওটা যদি সঠিক, আমি কয়েকটা সঠিক তথ্য যেগুলো এগুলো আমি গোপন রাখছিলাম। পাইছেন আপনি? যে হ্যাঁ আমি পাইছি, আমাদের পুকুরের ওই পারে জঙ্গল, 2টা শিমল গাছ আছে, জঙ্গল আছে। হ্যাঁ জঙ্গল নারকেল আছে, গাছটা মাটি শোয়া নারকেল গাছ। হ্যাঁ ছোট ছোট গাছ ছিল, বেশি একটা বড় না, কিন্তু জঙ্গল ছিল বেশ। লাতুরা হলো। তো ওখানে মানুষ মারা গেলে আর কি কবর দিত। কবরস্থানই তো বলছে প্রথমে যে হ্যাঁ, ভাই কবরস্থান। কবরস্থান। আচ্ছা আমাদের বাড়ির থেকে কিছুটা ফাঁকে আবার আরেকটা 3টা-4টা বাড়ি আছে না? আছে, হ্যাঁ, ওই বাড়িতে যাইতো তো একটা শিমল গাছ আছিল না? আছে, এটা এখনো আছে, আছে না? এখনো উত্তর আছে? যেতে কাটি গেছে। কাইলে লাইছে হ্যাঁ না তো গোরস্থান, যে শিমুল গাছটা ছিল ওইটাও গোরস্থান। ওখানেও ওই গোরস্থান। সিঁড়ি আছিল, 2টা সিঁড়ির মধ্যে গিয়া পইতাম। হ্যাঁ ওখানে পূব কি দিকে 2টা সিঁড়ি আছিল, এই মোটা মোটা। গাছের শিকড়? হ্যাঁ, গাছের শিকড়। শিকড় আছে না। ইয়া তো কিন্তু তুমি তো বলছিস যে সিঁড়ি না, ওটা শিকড় বলো। হ্যাঁ, শিকড়। সিঁড়ির মতো না রে, আচ্ছা, আচ্ছা। তেল তেলা ছিল খুব সুন্দর। এটা আমাকে উত্তর সাইডে বাড়িটা। তাহলে তুমি কি আমির হোসেন? আমি আমি, আমির তুমি হোসেন। যদি আমির হোসেন হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে আমি তুমি করে বলতে পারি, যেহেতু সমস্যা নাই। আমির হোসেন আমার ছোট। তো ছোট তো সমস্যা নাই। দায়রা কি তাই না বুঝ ভাইদের মধ্যে তো আপনিই সবার বড়। হ্যাঁ ভাইদের ভিতরে আমি বড়। প্রথম 2 বোন বড়, হ্যাঁ, সবুরা সবচেয়ে বড়, তারপরে হচ্ছে রুবিয়া, তারপরে হচ্ছেন আপনি, জি। তারপরে আমি, তারপরে বেলাল। হ্যাঁ হ্যাঁ। তো বিলালকে আমি দেখিনি। বাইরে আছে। দেখবেন আল্লাহ দেখাইলে। বেলাল আপনার বাবা মায়ের কোনো ছবি রাখেন নাই না? না রে বাপ নাই আমরা তো এঙ্গা এত গান আছে নি আমার আছে না মানে তুলি রাখে, আমরা তো রাখি না। ছবি যে কাজে লাগবো এটাও চিন্তা করেন? কোনোদিন ভাবি নাই, কোনোদিন ভাবি না কিন্তু বাবার ছবিটা যে কাজে লাগবো আর ভাইয়ের যেন এইভাবে পামো এটাও চিন্তা করেন নাই? কোনোদিন চিন্তা করি নাই। 40 বছর মিনিমাম, 40 থেকে 45। না আমি ওনার চ্যানেলটা যেদিন থেকে দেখি ওই দিন থেকেই আমার মনের ভিতরে একটাই, যে আমি কবে দেশে যাব, কবে আমি এখানে উপস্থিত হব। তখন থেকে আমার একটাই, তো আসলে করোনার কারণে আমি আসতে পারিনি, তা নইলে আমি 2020-এ এখানে আসলাম হলে, কিন্তু আসতে পারিনি করোনার কারণে। তো মারাত মাঠে আবার ঠ্যাং নিজে সিয়ে সিয়ে আছে নোক এখন নোক এখন মারে না আরে ভাই কত আদর করে বাইরে আইছি, গরম মানে তুই কুচো করেছি, গরম মানে আপনার আর কিছু মনে আছে গোসল না করার সময়? না 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 কি সময় নেই। আমি আর একটু কইয়া দেই। হ্যাঁ বলেন। খের দিয়া গোসল করতেন আমরা, শরীর মোড়াইয়া খের দিয়া। তো এটা আমার স্মরণ নেই, হয়তো ছোট ছিলাম, হয়তো দেয়া অতটা আমার- খের দিয়া এরকম খেরের দলা কত কইরা জানি আবু আর সঙ্গীতে কাছরা কো জমা ঠ্যাং হাড়ি যাবো শীতের দিন খেতে গিয়ে ডলে না এটা আমার স্মরণ নাই, হয়তো গ্রাম অঞ্চলের যেটা হয় আর কি, খ্যার, গরম হানি ওই করে যে কইতাম যে এক ধরনের ধুন্দল হয়, ধুন্দলের যে ছোবরাটা শুকায় যায়, হ্যাঁ। ওই শুকানোটাতে আবার শরীর যে জ্বলা জ্বলতো, হ্যাঁ। বলতো তারপরে তো গোসল গোসল করে সরিষার তেল দিয়ে ডলা। আরেকটাই আছে না যে মুস্তাক আছে, আছে না? আছে, এখনো আছে। আচ্ছা নানারা আন্ডার আগে কিতে তা আলু কইছে যে আলু তুলি ইনছে তা মোস্তাক তো বলেন নাই আপনি, তাহলে এটাও মিলছে। ওইটা আমার স্মরণ তোর নাই, মরনে হ্যাঁ, এই যে পাটি বুনে না, স্মরণ নাই। ও পাটি বুনে, শীতল পাটি কয় যায়। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, আরো কয়েকটা বিষয়। ওই গ্রামে বাবা বলছে যে হাসান হোসেন সে সবার বাসায় চুরি করতেন, ওই গ্রামে বাবা ছেলে রাজাকার ছিল, তাদের দুজনকে মেরে ফেলা হয়েছে। তখন আমি মায়ের সাথে দেখতে গিয়েছিলাম। মা জরুরি হাত দিনা ছিল দরাইছে আচ্ছা, ও জ্বর উঠছিল। জি আমাদের বাড়িতে মাত্র 3টা পরিবার থাকতেন, অন্য বাড়িগুলো আমাদের বাড়ি থেকে অনেক দূরে ছিল। এখনো কি ওরকমই আছে? 3টা ওরকমই আছে। এখন আবার 2টা বাড়ি হইছে, না পাশাপাশি এই পাশাপাশি আমাদের বাড়ির দরজার সামনে। আমাদের বাড়ির পরে 4-5 জমির পরে গ্রাম আছে। হ্যাঁ হ্যাঁ আছে। সেখানে এক বাড়িতে এক সৎ মেয়ে ছিল, সে মেয়েটা প্রতিদিন মাগরিবের সময় কান্না করতেন। তখন মা সেটা দেখে অনেক আফসোস মা করতেন। সাসা ইয়ারে সাসতো না রে আমার সাসা হ্যাঁ হ্যাঁ তাই না? বিলাতির বাগো। বিলেতে বা ও আচ্ছা, এগুলো আমার স্মরণ নাই, না স্মরণ নাই এগুলো, সামনে এটা ভাই আমি বলছি। হ্যাঁ বলছো, এই তাহলে বলছো, ঠিকই তো আছে। ভিডিওর মধ্যে। আর আমার ওটা সম্পর্কে আমাকে বুবু লাগে। হ্যাঁ ও কান্না, ওর কি মানসিক বুবু ভাবে না, খালা লাগে না কি গো। ছিল? কেন কান্না করতো মাগরিবের সময়? ঘরে হাতাই আছে মাঠ মাইন্ড করতো, খাবার দিত না, সারা দিন কাম করাইতো কিন্তু খাবার দিত না। তোর না ও এটা বেঁচে আছে, বেঁচে আছে। এই জন্যই মনে হয় আমার, মারা গেছে। মারা গেছে। আহা, এই জন্য আমার মা মনে হয় খুব কষ্ট পাইতো, হ্যাঁ। কিন্তু ওরা যে আমাদের আত্মীয় এটা তার আমি ওই মুহূর্তে জানি না বা জানতাম না। অভাব অভাব, চারিদিকে শুধু অভাব আর অভাব। আহা।
হে করে 21টা বাচ্চা আমার হেনানির ও 21টা পোলাবান ওইটা লইয়া। আচ্ছা আচ্ছা। গ্রামের লোকজনের অভাব ছিল অনেক না? জি হ্যাঁ এখন কি হয়েছে আল্লাহ দিলে? অনেক ডেভেলপ কি কোন না কোন অনেক ইয়ার দিন আছে ঘরে ঘরে বিদেশ উন্নত অনেক বিল্ডিং অনেক সোনার ঘর নাই ভাই। সনের ঘর নাই বিশাল। দিলে মানুষের অবস্থার উন্নতি হয়েছে। যাক, কোরবান সাহেব কি করবেন বলেন? আপনি তো সমস্ত কিছু জানলেন, আপনার মন কি বলছে? এটা তো কনফার্ম হয়ে গেল না, আমি যেগুলো প্রশ্ন করছি তো সঠিক উত্তর এগুলো। তাহলে আপনি ওনাদেরকে পরিবার মানতেছেন? অবশ্যই। আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আমরা ফাইনালি আমাদের দর্শকদের বলবো যে আপনি পরিবার খুঁজে পেয়েছেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনার এই এপিসোডটা নিয়ে আমি মানসিকভাবে খুব চাপের মধ্যে ছিলাম। আচ্ছা। চাপের মধ্যে ছিলাম একটাই কারণে, আপনি ওমান থেকে আসছেন, অনেক দিন ধরে আমাকে ট্র্যাক করেন, ফলো করেন, 1 বছর ধরে যোগাযোগ করতেছেন। আরিফ ভাই আমাকে বললো, আমরা প্রাইমারি আপডেটে বলেছে উনি 1 বছরের বেশি হবে, 1 বছরের বেশি হবে। যোগাযোগ করতেছে। সো এরকম কেস যদি আল্লাহ সফলতার মুখ না দেখায় তাহলে এটা আমাদের জন্য অনেক কষ্টের। তবে ওনার সিদ্ধান্তই চূড়ান্ত। তাওয়াক্কাল তো আল্লাহ বলে ছাড়ছিলাম, কিন্তু আমার এই টিম মেম্বার আমাদেরকে হতাশ করেন নাই। তো আলহামদুলিল্লাহ। এবং আপনি পরিবার পেয়েছেন এবং আপনি অ্যাটলিস্ট আপনার বাবা মায়ের কবরের কাছে দাঁড়াতে পারবেন, এই হচ্ছে বড় কথা। আর ওনারাও ভাই ফিরে পেয়েছে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের কাজের ধরন অনুযায়ী, কোরবান সাহেবের স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলতে পারি যে কোরবান সাহেব প্রায় 45 বছর পর তার পরিবারের কাছে ফিরে গেলেন। কারণ ওনার বর্তমান বয়স যদি 50 হয়ে থাকে, উনি এভাবেই বলেছেন যে আমার বর্তমান বয়স 50 বছর, 6-7 বছর বয়সে হেরেছেন, তার মানে 42 থেকে 45 বছর পরে উনি পরিবারের কাছে ফিরে গেলেন। এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো আপন ঠিকানায় 192 এবং ইন টোটালি হচ্ছে 222। তার মানে কোরবান সাহেবের মতো 222 জন ছেলে মেয়েকে আমরা গত 3 বছরে তাদের পরিবার থেকে যারা হারিয়ে গিয়েছিলেন তাদেরকে আমরা পরিবারে ফিরিয়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো দাঁড়ান আমি বাইরের পরিস্থিতি দেখে নেই, আজান দিবে। বলো। হ্যাঁ বলো, সব কিছু রেডি আছে? নিচের ওনাদেরকে একটু পরে তো আজান দিবে, আজানের পরেই ডাকো। হ্যাঁ আজানের পরপরই খুলবো আমরা। নিয়ে আসো, উপরে নিয়ে আসো। অভাবনীয়, আজানের পরেই বের হই। বাবা মা খুঁজতো না? বাবা বলতো না? আপনারা কি জানতেন যখন হারায় গেল? বাবা বাড়িতে গিয়ে কি বলছিল? বাবা তো বাড়িতে যাইতো না, খুব কম যাইতো। হ্যাঁ কম যাইতো, বাবা খুব কম যাইতো বাড়িতে। ঘটনা হয়েছে, বাবা যখন এখানে বিয়ে করার পরে মার লগে তেমন একটা মিল নেই। হ্যাঁ ঠিক আছে, সেটা তো নিজেই বুঝেন। হ্যাঁ। তো মিল না থাকাতে যেহেতু আরেকটা অন্যায় করছে, ভাইয়ের নিয়ে হারায় ফেলেছে, 2টা অন্যায় মার কাছে। তো বাবা একটু কম যাইতো, মোটামুটি কিছু পয়সা করে পাঠাইতো, যেগুলি পাঠাইতো ওগুলি সংসার চলতো না, অভাব ছিল, সংসার চলতো না। তো আপনারা জানলেন কবে যে ভাই হারাই ফেলছে? এই কিছুদিন পরেই তো, হয়তো 1 সপ্তাহ 15 দিন পরেই তো এখান থেকে যখন লোকজন আইতো যাইতো নাগবিজা। হ্যাঁ, ফুপুর বাড়ির লোকজন বেশি আসা যাওয়া করতো বাবার কাছে। আপনার বাড়ি থেকে কি ধারণা করছিলেন হারাই ফেলছেন, নাকি বাবা অন্য কাউকে দিয়ে দিচ্ছে বা কোনো কিছু? না না, এই ধরনের হারাই গেছে এটা ঠিক আছে, কিন্তু অন্য কাউকে দিবে এই ধরনের কল্পনা আমরা করতে পারি না। বাবার আমরা ভক্ত ছিলাম, আমরা অন্ধবিশ্বাস করছিলাম বাবার বলে। কেন বাবারে সবসময় তো কাছে পাইতাম না, আর বাবারে খুব ভয় পাইতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা তো ছিল কালো ছিল, তেলতেলা কালা। হ্যাঁ, বডি সডি উচালম্বা ভালো ছিল। ওই ভাইটো ও খুব আমার পিয়াসী, জানেন, যেখানে বড় হয়েছেন। হ্যাঁ, আমাকে ছাড়া ও কিছুই বোঝে না। সপ্তাহে সপ্তাহে ফোন দেবো, কথা বলবো। আমরা 2 ভাই খুব মিল। তো এর মধ্যে আমার আমির হোসেন দেবাইছে, এত আমার কলিজার টুকরা। সেটাই, আলহামদুলিল্লাহ। ওকে, কান্না না ভাই তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই খুব সহযোগিতা করছে। আপনার ফ্যামিলিতে যখন নিউজটা গেছে তারপর থেকে সবাই আসেন, সবাই খুব সহযোগিতা করছে। চলুন সবার সাথে দেখা করে দিই। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই। ভালো সবাই তুমি এখন পাইছো তো আমাকে? হ্যাঁ, 40 বছর পরে পাইছো। এখন তো কান্দার সময় না বুবু, এখন কান্দার সময় না, এখন কান্দার সময় না। এখন কান্না করার সময় না।
আবার চলে যাব, আর তোমাদের সাথে যোগাযোগ রাখবো না। কাঁদো না ভাই, আমার কুকুর চেহারাটা আমার মনে পড়ছে। এই যে পাইছো তো, মামাকে পাইছো না? মামা তো আর যাবো না তোমাদেরকে ছাড়া, তোমরা যাইবা আমিও যাবো। হ্যাঁ, আমার বোনের চেহারাটা মনে পড়ছে আমার একটা। এই রুবিয়া, হ্যাঁ ছেলে বড় না আসেন, এদের সাথে পরিচয় করে দিই। আপনারা আসেন, চলে আসেন, আসেন আসেন আসেন। কোরবান সাহেব, এনাদের সাথে পরিচয় করে দেন আপনার স্ত্রীর সাথে। এই যে এটা তোমাদের বউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আসো ওদেরকে পরে। এটা হলো আমার ছোট ভাইয়ের বউ। আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি, আমরা এখানে দুইটা ভাই, আমরা এখানে দুই ভাই। আর যে ফ্যামিলিতে বড় হয়েছি ফ্যামিলির স্বাস্থ্য ভাই। আমরা আমরা একে অপরকে সবসময় ভালোবাসি। আমি অনেক ভালো একটা ফ্যামিলিতে বড় হয়েছি। আমি অভাব যে কি জিনিস সেটা আমি বুঝি নাই, বা আমাকে বুঝতে দেয় না এরা। তুমি কেন পশ্চিম সাইডে যে ঘরটা ছিল না, কালুর ছেলে ভাই। আসতে বলো দেখি, আর যারা আসতে ভিতরে ঢোকাতে বলো। এটা ছোট ভাইয়ের ছেলে। এদিকে চলে আসেন আপনারা, সমস্যা নেই। হ্যাঁ, আমি তোমাকে তোমাকে আমি না, তোমাকে আমি আকান্দ না, আকান্দ না, তুমি আমার বোন না, আকান্দ পাইছো তো আমাকে। আল্লাহর কাছে দোয়া করবো। এটা বাতিজা, এটা হলো এই ভাইয়ের শ্যালো। বিলালের ছেলে। ভালো আছে না বাবা? যাক আলহামদুলিল্লাহ, আমি খুবই ধন্য। বাস আবার চেহারাটা আমারই নাই, তোমার চেহারাটা আমার তেমনই নাই, কিন্তু আমি একটু বরাবর চলছি। তাই না? মা তুমি ভালো আছো? মা অবশ্যই যাবো, যাবো না কেন? এই মিষ্টিমুখ করো সবাইকে। আপনারা বসেন, একটু গুছাই করে কষ্ট করে বসেন। আমাদের জায়গাটা একটু ছোট, কিছু মনে করেন না প্লিজ। বসেন। এই ছোট্ট জায়গাটার মধ্যে এরকম
190 91 তারও বেশি 92 মতো ঘটনা ঘটছে এই ছোট্ট জায়গাটার মধ্যে। এর ভিতরে আনন্দ মা নাই, বাবা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা আছো না? বড় বোন তো মায়ের মতো, তাই না? আমার আলী হোসেন আছে। হ্যাঁ, এখন ভিডিও করেন না প্লিজ, এখন করেন না, পরে করেন, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, তুমি বুঝি কমেন্ট করছিলে না? হ্যাঁ। আমার বড় ছেলে সবাই একটু মিষ্টি মুখ করেন। হ্যাঁ, চেহারা। বসেন। আমার এই বাগনিটা হলে সবার আগে ই করছে, আমার এই বাগনিটা ওই সবার আগে ই করছে যে খালু খালু আপনার ই পাওয়া গেছে, জানোয়ার নামে একটা ছেলে ই করছে, এটাই আপনার পরিবার হবে। তারপরে আমি আর কি কনফার্ম না, তারপরে আমি বলছি যে এটা আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নের সাথে যদি মিলে তাহলে আমি মাইনে নেব, হ্যাঁ এটা আমার family। সবাই তো চিনছে, বাদ নাই, সবাই চিনছে। আমরা পাইতো যে বিডিং এ দেখি ব্যাগে গজা ছোট মামা লগে জানে লগে একটা হুবহু মিল চেহারার মধ্যে মিল আছে, চেহারা মিল আছে দুজনের, চেহারা মিল আছে। মামি গজা ছোট মামা লগে গজা একটা মুরা মিল আমরা পাইতো এটা তো কেয়া মামা কোনো দেখে আমরা মিষ্টি খাওয়া না চেহারা না, ভাই বোনগুলো একসাথে দাঁড়ান, আমি শর্টটা শেষ করি। আলহামদুলিল্লাহ, আজকে পূর্ণ হয়ে গেল পরিবার। বাপ মা বেঁচে থাকলে আল্লাহ যা রাখছেন যতটুকু রাখছেন। তুমি খাও, থাকবে। নাও, খাও, খাও। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুখে থাকেন রেস্ট অফ দ্য লাইফ। আর আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া করেন, এটাই হচ্ছে সবচেয়ে পাওয়া আমাদের। ঠিক আছে, জি জি, আলহামদুলিল্লাহ। শেষ করি ভাই, ইনশাআল্লাহ জি। দুনিয়ায় আখিরাতে সব জায়গায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দিক, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। ভালো থাকেন আপনারা, শেষ করি, আসসালামু আলাইকুম। এই যে